প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 লিসেন অন মিস্টার মতি। এই গল্পের প্রথম সেকশন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে এই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো আমি শুরু করছি। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চকিদার্স ইয়াং ওয়াইফ। বৃদ্ধ চকিদারের স্বল্পবয়সী স্ত্রীর কাছ থেকে একটা সতর্কবার্তা আসলো। ওয়াচ ইয়োর রোস্টার, আপনার মোরগকে দেখে রাখুন। শি থ্রেটেন্স, সে তাকে হুমকি দিল বা ভয় দেখালো যে আপনি আপনার মোরগকে দেখে রাখুন। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি তাকে আর আমার বাড়িতে যেন দেখতে না পাই বা আমি যেন তাকে আর আমার বাড়িতে না দেখি। ইফ সামন টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স, সোনাবান প্রতি উত্তরে বলল, ইফ সাম অন টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলের গায়ে হাত দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তাহলে তারাও এর ফলাফল দেখতে পাবে বা তারা এর পরিণাম দেখতে পাবে। কনসিকুয়েন্সেস, ফলাফল বা পরিণাম। শি গ্রাউন্ডস মতি ফর ওয়ান এন্টায়ার ডে, সে একটা পূর্ণ দিনের জন্য বা সারাদিনের জন্য মতিকে বন্দি করে রাখলো। গ্রাউন্ডস, গ্রাউন্ডস অর্থ বন্দি করে রাখা। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে দুঃখ দিল। যেহেতু মতিকে সারাদিন বন্দি করে রাখা হয়েছিল, তাই মতি অনেক কষ্ট পেল বা দুঃখ পেল। হিজ ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার এই একাকিত্ব বন্দিদশা ক্রুসিফাইস হার, ক্রুসিফাই অর্থ আঘাত করা বা মানসিক যন্ত্রণা দেওয়া, সেটা সোনাবানকে মানসিক যন্ত্রণা দিল বা কষ্ট দিল। শি সিটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে সে আবার মতিকে মুক্ত করে দিল। সাম বয়েজ কাম, কিছু ছেলেরা আসলো, অ্যান্ড আস্ক সোনাবান, এবং সোনাবানকে বলল টু লেন্ড দেম মতি, তাদেরকে মতিকে ধার দিতে বলল। ফর কক ফাইটিং, কক ফাইটিং অর্থ মোরগ লড়াই, অ্যাট এ ফেয়ার। তো পরের দিন কিছু ছেলেরা আসলো, সোনাবানকে বলল যে তারা ফেয়ার অর্থ মেলা, মেলাতে মোরগ লড়াই হবে, তার জন্য মতিকে তারা ধার চায়। দে আর হ্যাপি টু পে, তারা এর জন্য অর্থ দিতেও রাজি আছে। নেভার টেলস দেম, নেভার মানে কখনোই না, শি টেলস দেম, সে তাদেরকে বললো না, এটা কখনোই সম্ভব নয়। হি ইজ মাই সান, সে আমার ছেলে। তো যেহেতু সোনাবান এই মতি বা মোরগটাকে তার ছেলের মতো করে দেখে, তাই সে এই মোরগ লড়াইয়ের জন্য তাকে ধার দিল না, কেননা মোরগ লড়াইয়ে তার উপরে অনেক কষ্ট হবে, অন্য মোরগ তাকে আক্রমণ করবে, এই কারণে সে মোরগটাকে আর ধার দিল না। মন্ডে ড্রনস উইদাউট মতিস ক্রয়িং, সোমবার আসলো কিন্তু মতির কোনো সারা শব্দ নেই। হিজ কোল্ড বডি, কোল্ড অর্থ ঠান্ডা, বডি অর্থ শরীর, ঠান্ডা শরীর বা তার মৃত শরীর, ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, এর ডান পাশে পড়ে আছে। লেইং এগনিস দ্য বাস্কেট, বাস্কেটের বিপরীতে। আইস ক্লোজড, তার চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, এবং তার যে রাজকীয় চলাফেরা, তার মাথাটাও নিচু হয়ে আছে। অর্থাৎ পরের সোমবারে মতির কাছ থেকে আর কোনো সারা শব্দ পাওয়া গেল না, তার নিথর শরীরটি পড়ে আছে এবং এটা ছিল বাস্কেটের পাশে, তার চোখ বন্ধ ছিল এবং হিজ কিংলি হেড, তার সেই রাজকীয় যে মাথা, যে রাজার মতো চলাফেরাটা, সেটাও বন্ধ হয়ে গেছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, হার অর্থ সোনাবান, মতির সে বাস্কেট ঝুড়িটাকে তার কোলের মধ্যে নিয়ে সোনাবান ইজ মোশনলেস, সোনাবান চুপচাপ বসে আছে, তার মন খারাপ করে বসে আছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, এবং তার স্বামীর কবরের পাশেই সে মতিকে পুঁতে রাখলো বা রেখে দিল। শি সেইক্স, সে দীর্ঘশ্বাস পেল। পার্স অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, ইয়ার্ড অর্থ উঠান, বাড়ির যে ফাঁকা অংশটা সেটাকে বলা হয়। তো তখন সে মতিকে রেখে শি সেইটস, সে দীর্ঘশ্বাস ছাড়ল। পোর্স অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, শূন্য উঠানে বা খালি উঠানে এসে হাঁটাহাঁটি করলো। স্টেপস ইনটু দ্য এমটি ভ্যারান্ডা, সে তার খালি, ভ্যারান্ডা অর্থ বারান্দা, এমটি অর্থ খালি, সে তার খালি বারান্দায় গেল বা খালি বারান্দায় সে হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ। ক্রলস ইনটু অ্যান এমটি হাউস অ্যান্ড সিটস অন দ্য এডস অফ এমটি বেড, তারপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে তার খালি বাড়ির দিকে গেল বা তার ঘরে গেল এবং সিটস অন দ্য এডস অফ দ্য এমটি বেড, এডস অর্থ কিনারা বা সীমানা, তার শূন্য বিছানার এক প্রান্তে গিয়ে সে বসল। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরও একটি ভোর আসলো। নুন অ্যান্ড আফটার নুন কামস অ্যান্ড গো, দুপুর আসলো, সন্ধ্যা আসলো এবং গেল। দ্য বার্ডস ইন দ্য ক্রুপস, ক্রুপস অর্থ
হাঁস মুরগি থাকার ঘর, ক্রোভস কোয়াক্স অ্যান্ড ক্রো। ঘরের মধ্যে হাঁস মুরগিগুলো চেঁচামেচি করলো বা ডাকাডাকি শুরু করলো। নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু কেউ তাদের মুক্ত করে দিল না বা তাদের ঘরের দরজা খুলে দিল না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, সোনাবনস ডোরস ডু নট ওপেন্স, এই প্রথমবারের মতো সোনাবনের বাড়ির কোনো দরজা খুলল না। তার মানে আমরা এখানে বলতে পারি যে সোনাবান আর নেই বা সোনাবান মারা গিয়েছে। যেহেতু মতি মারা গিয়েছে এবং মতি যদিও একটা মোড়ক ছিল শুধুমাত্র, কিন্তু সে তাকে তার পুত্রের মতো বা তার সন্তানের মতোই আদর করতো বা দেখতো, তাই সেই পুত্র শোকে সে নিজেও মারা গিয়েছে। এজন্যই বলা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, সোনাবনস ডোরস ডু নট ওপেন, সোনাবনের ঘরের দরজা আর খুলল না। দিস ইজ অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি। নিচে স্টোরির সোর্সটা দেওয়া আছে, চাইলে এখান থেকেও পুরো গল্পটাকে দেখে নেওয়া যায়। তো আগামী ক্লাসে আমরা সেকশন 1 এবং সেকশন 2 সম্পর্কিত সকল সম্ভাব্য কোশ্চেন নিয়ে আলোচনা করব। এ পর্যন্তই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।